পর্যায়ে ক্লিয়ার ওয়াটার অ্যালিংমেন্টের আজকে 4 নম্বর জোনের, আর বাকি থাকবে 2টি জোন। এটা হচ্ছে ক্যানেলের পাশে আমরুদ জল প্রকল্পে, যেখানে রাজ্য সরকারের এবং পৌরসভা মিলে কেন্দ্রের থেকে অনেক বেশি টাকা রয়েছে, সেই 150 কোটি টাকা জল প্রকল্পে আমরা কিন্তু ইতিমধ্যেই 31শে ডিসেম্বরে তার প্রথম ট্রায়াল রান করেছিলাম। সেই ট্রায়াল রানে আমরা ওয়ার্ড নাম্বার 1, 2, 3, 20, 21, 22, 23, 24, 25 এবং ওয়ার্ড নাম্বার 18, 19 মানে আমরা 11টা ওয়ার্ডে রিজার্ভারে, কিন্তু 3টা রিজার্ভারে আমরা আমরুদের পরিশ্রুত পানীয় জল তিস্তার সেটা কিন্তু আমরা চার্জ করেছিলাম। আজকে আমরা বলেছিলাম 10ই ফেব্রুয়ারির মধ্যে করব। আজকে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আবার এই পিডি কলেজের পিছনে যে বড় রিজার্ভার, এইটা মাদ্রাসার রিজার্ভার, আপনার আনন্দপাড়া কদমতলার রিজার্ভার, পান্ডাপাড়া বউবাজারের রিজার্ভার এবং 11 নম্বর ওয়ার্ডের ক্যানেলপাড়ের রিজার্ভার, এই 5টা রিজার্ভারে আজকে থেকে জল চার্জ করা শুরু হলো। তার প্রতিটা করা হলো পিডি কলেজের এখানে। এটা তিস্তার পরিশুদ্ধ সাবসারফেস ওয়াটার, আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত এবং সম্পূর্ণভাবে আপনার পরিশুদ্ধ জল, পিউরিফাইড ওয়াটার। এবং এখানে 150 কোটি টাকার এই জল প্রকল্পে 75 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, 7.5 কোটি টাকা জলপাইগুড়ি পৌরসভা দিয়েছে, আর 67 কোটি 50 লাখ টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। আর আমরা 2.0-তে যে 22 কোটি আছে তার মধ্যে 22 কোটি টাকা, তার মধ্যে পুরোটাই 67% খরচা করছে রাজ্য সরকার, আর 33% টাকা মাত্র কেন্দ্রীয় সরকার দিয়েছে। এই মাসে, এই ফেব্রুয়ারি মাসেই, আর কয়েকদিন ট্রায়াল রান করেই আমরা ফেব্রুয়ারি মাসেই পুরো সব পানীয় জলের যে অনুষ্ঠান পৌঁছে দেওয়ার যে অনুষ্ঠানটা কদমতলার মাদ্রাসায় করবো, বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা ফেব্রুয়ারি মাসেই শুরু হবে। আর দেরি হবে না, মানুষ এই ফেব্রুয়ারিতেই সব পানীয় জল পান করতে শুরু করেন, পরিশ্রুত পানীয়। হ্যাঁ